বল তুই বল এরকম ভাবে বলাচ্ছিস বল ভালো লাগছে তুই বল আমার নিজের মুখটা দেখাতে ইচ্ছা করছে এইবার মজায় বল একবার বলে দে তো এই যে আমার ব্রেকফাস্ট দিয়ে গেছে স্যুপ আছে আর টোস্ট আর বিস্কিটটা আমি খাবো না কারণ সকালে চা দিয়েছিল তো আমি এটা খেয়েছিলাম আর ওকেও চা দিয়েছিল কিন্তু ও খেলো না ও এখন ঘুমোচ্ছে তো আগে এটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো এই যে ভেজিটেবল স্যুপ আছে আর অ্যাকচুয়ালি একটুখানি সল্ট দিয়ে দিয়েছি আর টোস্টটা দিয়ে খাবো আইএলএস সল্টলেকটা হচ্ছে ভেজ তো তাই এখানে ভেজই পাওয়া যায় আর আমার কিন্তু দেখো স্যালাইনও খুলে দিয়েছে আজকে স্যালাইনও দেবো না তো একটু পরে ক্যাথিটারও খুলে দেবে আমাকে হাঁটতে হবে ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরেই দেখছি কুট্টি মেশো আর ভাই এসেছিলো দেখা করতে আমার আর বেবির সাথে তো এখন বাজছে 2টো আমাকে দিয়েছে লাঞ্চ আর লাঞ্চে সেমই বলছিল স্যুপ আর টোস্ট বাট আমি বললাম আমি 2 দিন ধরে একই স্যুপ খাচ্ছি একটু যদি স্যুপটা চেঞ্জ করা যায় ওর জন্য দিয়েছে ডালের জল আর 2টো টোস্ট আর তার সাথে আগের 4টে বিস্কিট ছিল সেটাও খেয়ে নিলাম আর এটা খাওয়ার পরে আমি তারপরে ভেবেছি নিজেই যেহেতু আমার ক্যাথিটার খুলে দিয়েছে আমি নিজেই এখান থেকে হেঁটে ওয়াশরুম যাব না হলে আস্তে আস্তে তো চলতে হবেই আমি যেরকম এখন উঠে বসতে পারছি তাই আমি ভেবেছি চলেই ওয়াশরুম যাব ওয়াশরুমটা ঠিক এই যে ওইখানটায় তো খুবই কম ডিস্টেন্স খাটের থেকে বাট কাউকে ডেকে আমায় নামতে হবে না আর আমি হাঁটতে পারবো কিনা আমি জানি না তো চলো এখন লাঞ্চটা করে নিই তারপরে আবার কথা বলবো আর একটু আগে আমার বেবিকে আমার কাছে অনেকক্ষণ রেখে দিয়ে গেছিলো ফিড করালাম একটু কথা বললাম অনেকক্ষণ ছিল ও ঘুমাচ্ছিল তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে না ওকে এখানেই রেখে দিই কিন্তু রাখতে তো দিচ্ছে না যেহেতু ছোট বেবি নার্সারিতে নিয়ে চলে যাচ্ছে বাট যাই হোক আবার বিকেলে আনবে বলেছে ওকে দেখার জন্যই আমি আর ও আর সবাই ওয়েট করে থাকি তো এখন খেতে এসেছি আর কি বলে তোমার নাম আর কন্ট্যাক্ট নাম্বার এই ও ক্যালকাটায় আর ও তো এখনো খাবার দেয়নি ওকে কখন দেবে কিছু শিওরও না বাট আজকে অনেকক্ষণ বেবি ছিল ওর কাছে এবার এখান থেকে যাব বাড়ি চান করব তারপর আবার যাব সাজানোটা কিন্তু ভালোই করেছে দেখো খাবার এসে গেছে এইটা হচ্ছে এটা কি জানো লাল মুরগির ঝোল ডাল আলু ভাজা আর এখানে হচ্ছে চিতল মাছ আছে আমাকে একটু হেল্প করতে হবে তুমি মাছ খাবে না খাবো হাফ কি হাফ ঠিক আছে তোমার খাও এই দেখো ইন্টেরিয়রটা এখানে সব আছে নিচেও সিটিং আছে উপরেও সিটিং আছে বেশ ভালো হ্যাঁ খাবার দাবার খুব ভালো ছিল মানে আমরা অন্য বাঙালি খাবারও খেয়েছি এখানেও খেলাম ভালোই খুবই ভালো ছিল খাবার টেস্ট আছে আর সঙ্গে সঙ্গেই বানিয়ে দেয় কেন টাইম লাগলো দেখলাম অনেকটাই তো ভালোই ছিল এবার বাড়ি যাব গিয়ে একটু রেস্ট নেব চান করব তারপর ওর কাছে আসবো তো আমি পুরো প্রেগনেন্সিতে এই একটা জিনিসেই সবথেকে বেশি ভয় পেতাম ফার্স্ট ওয়াক আফটার সি সেকশন বাট আমি তখনও বুঝিনি আমার পেন কিলারের এফেক্টটা ছিল বলে আমার ফার্স্ট ওয়াক অতটা পেনফুল ছিল না ডেফিনেটলি পেনফুল ছিল বাট আমি যেটা ইম্যাজিন করেছিলাম অতটা ডিফিকাল্ট আমার লাগছিল না বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা ফার্স্ট টাইম ছিল সেকেন্ড টাইম আর থার্ড টাইম আমি ওই দিনে যখন হেঁটেছিলাম আমার জীবন বেরিয়ে গেছিলো সত্যিকারেরই খুবই ডিফিকাল্ট হয় ফার্স্ট ওয়াকটা আমার মনে হয় পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার এইটা সব থেকে ডিফিকাল্ট পার্ট ছিল এখন শুরু ব্লগটা কন্টিনিউ করছি বেসিক্যালি একটু আগেই তোমরা হয়তো দেখলে আমি ফাইনালি সি সেকশনের পরে ফার্স্ট ওয়াকটা হাঁটলাম আর আমি কিন্তু হেল্প নিইনি মাসির একাই করেছি এটা আমি পুরোটাই দেখলাম ইটস ইন ইয়োর হেড তুমি যদি সাহস করে করতে পারো তাহলে পারবে
আর না হলে তুমি যদি ভাবো খুব ডিফিকাল্ট তাহলে তোমার কাউকে একটা ধরতে লাগবে। বাট উইথ টাইম আই থিঙ্ক ইট গেটস বেটার। একবার তো এখন আমি হাঁটলাম একাই খাটেও উঠলাম, তো নেক্সট টাইম আর একটু আই থিঙ্ক ইজি হয়ে যাবে। আর আমি এবার থেকে একাই যাবো ভেবেছি ওয়াশরুমে। আর যখন ও থাকবে, যেরকম এখন নেই, ও বাড়ি যাবে, চান টান করে আসবে, ও থাকলে জাস্ট বলবো একটু এই খাটের এটাতে হেল্প করে বা ওইটুকুই বাস। তো ফাইনালি এই একটাও যেটা আমি মনে মনে খুব ভয় পেতাম সেটাও চলে গেছে, হেঁটে ফেলেছি। এটা আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আর আমার তো স্যালাইন খুলে দিয়েছে, বাট এইটা রেখে দেয় সো দ্যাট ইনজেকশন এন্ড অল পুশ করতে পারে। আর বেবিকে তো সকালে নিয়ে এসেছিলো আমার কাছে, অনেকটা টাইম ছিল, ওকে খাওয়ালাম তোমাদের তো বললাম। আবার ওকে আনবে হচ্ছে বিকেলবেলায়। আর এখানকার স্টাফের বিহেভিয়ার খুবই ভালো, সবাই খুব ভালো, আমার সাথে তো খুবই ভালো বিহেভ করছে, ইনফ্যাক্ট ফ্যামিলির সাথেও। তো এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না, খুবই ভালো লাগছে। তো যাই হোক, এখন যত বেশি হাঁটবো তত বেশি রিকভার করব, তো ওইটাই আমার একমাত্র মোটিভ। আর আমি চাই যে আজকেই যদি পারি আমি নিজে গিয়ে নার্সারিতে ওকে একবার ফিড করাবো। তো দেখা যাক কতদূর কি সম্ভব হয়। তো আপাতত একটু রেস্ট নিই, বিকজ লাঞ্চও হয়ে গেছে। আর ওয়াশরুমেও গেছিলাম, একটু মুখ টুক ধুয়ে আসলাম, লিপ বাম পরলাম, এখন একটু বেটার লাগছে। সো বেরিয়ে গেলাম, এইবার যাবো হচ্ছে একটু বাড়ি, কেন কালকে থেকে আর বাড়ি যাওয়া হয়নি। এখন বাড়ি গিয়ে দাদুকেও দেখবো, আর বাড়ি গিয়ে চান দুটি করে একটু রেস্ট নিয়েই আসবো, কেন আর ভাল লাগছে না, খুব চাপ লাগছে। বাট খাওয়া দাওয়া লাঞ্চটা খুব ভালো হলো, সত্যি কথা, লাঞ্চ খুবই ভালো ছিল এদের, এটা বলতে পারবো না কিছু। এখন যাই, গিয়ে চান দুটি করি। আর ও হেঁটেছে, তোমাদের বললাম কি না আমি জানি না, বাট ও হেঁটে নিয়েছে। আর ভালোই, বেবিটাও ছিল অনেকক্ষণ, তো এখনও একটু রেস্টই নিক, যতক্ষণ না যায় সবাই, ও কথাও বলবে না, ঘুমাতে পারবে, একটু রেস্ট নেবে, ততক্ষণে আমরা চান ফান করে চলে আসবো। তো এখন এসছি আইলেস, মানে কি বলে, এই মাত্র আসলাম, রেডি ফেডি হয়ে চান টান করে আবার এখন যাই। বেবি এসছিল তার মাঝখানে, তখন কি বলে ভিডিও কল করেছিল। আর এখন সবাই মনে হয় এসেও গেছে, টাইম তো পেরিয়ে গেল মনে হয়। তো চলো দেখা করি। সব জুতে এসছে দেখার জন্য, সবার বাচ্চা দেখতে এসছে, আর আমাদের বাড়ির লোক ভিড় করে দাঁড়িয়েই আছে। অন্যরা কেউ নিজের বাচ্চা দেখতেই পারবে না, এরকমভাবে দাঁড়িয়ে আছে সব, কীভাবে দাঁড়িয়ে। আর সবাই এখন ওপরে গেছে আমার সৌমিলির কাছে, আর ঝামেলা করেই যাচ্ছে যাওয়ার জন্য। দেখো একটা অসভ্য মেয়ে, নিচে নামছেই না। আমি একবারই আসবো, পুরোটা স্লট কমপ্লিট করে তারপর যাব। সেই দুপুর থেকে বসেই আছে, নামছেও না। আর এখানে সব দাঁড়িয়ে গল্প করছে, তার মধ্যে তারপর বিট্টুকে নাকি দারোয়ান বলেছে যে এতজন কি এক বাড়িতে থাকো তোমরা, কিভাবে? ও বলেছে না এক বাড়িতে না, বাট ফ্যামিলি তো আমাদের সবারই, তো আসবেই। কারোর ফ্যামিলিতে কম লোক থাকে, আমাদের অনেক বেশি, তাই এসেছি। তাও তো হাফ পোর্শনের ফ্যামিলি আসেনি, ওই ফ্যামিলি জানেই না। যদি হাফ পোর্শন ধরতাম তাহলে তো পুরো ফুল। কি বলছিস বল একবার। সব জানে ও, আবার বসেছিল এইখানে। এখন স্যুপ খাবে আর কিছু সুগার টেস্ট বা কিছু হবে। ও ইরিটেটেড হয়ে যাচ্ছে স্যুপ খেতে খেতে বারবার। এই যে ফাইনালি ও পেয়েছে উপমা, হ্যাপি। আর ও চান্স পেয়েছে খাওয়ার হচ্ছে চকলেট। চান্স পেয়েছে কেন বল? সুগার ডাউন হয়েছে একটু। তো কি খাবি চকলেটে বল? তো ডার্ক চকলেটে কি চকলেট হয়েছে? ডার্ক চেরি চকলেটটা নাকি বড় একটা ডার্ক
বনভিলের যে চেরি হয় ওইটা নিয়ে চলে আসবো। না ছোটই আনিস। কেন ছোট আনবো? বড়ই আনিস। খেতে তো পারবি। তো এখন বাজছে 9টা, আর এখন আমার ফার্স্ট একটু সেমি সলিড খাবার দিয়েছে। সকালবেলা যখন হেঁটেছিলাম তখন এখানে রাখছি, সকালবেলা যখন হেঁটেছিলাম না তখন আই থিঙ্ক আমার ইয়েটা চলছিল, পেনকিলার ডোজটা ছিল বলে আই থিঙ্ক আমি ইজিলি হাঁটতে পেরেছি। কিন্তু বিকেলে যখন আস্তে আস্তে আমি আজকে 3বার ওয়াশরুম গেছি, লাস্ট 2বারই আমার জীবন বেরিয়ে গেছে, এত ব্যথা। আর আমার বিকেলবেলায় ওই উপমা দিয়েছিল খেতে, আমি ওটা তুলতে পারিনি। আর সবাই ওই টাইমে দেখা করতে এসেছিলো, তো ওই টাইমটা আমি সবার উপরে ফোকাস করি। আর আমার পুচকেকে এখনও আনেনি, ওকে আনবে রাত্রিরে একবার। আর ও তো গেছে দাদুকে ছাড়তে, দাদু মাদের বাড়ি ছাড়তে গেছে, তো বেচারা রোজই ওকে মানে দেখতে পাচ্ছে না ঠিক করে, ওর জন্য ওর ভালো লাগছে না। যখনই আর কি বেরোয় ওই টাইমে পুচকুটা আসে, তো আমি ওর জন্যে মানে প্রে করছি যাতে ও চলে আসে, তারপরেই ওকে আনে, তাহলে ও একটু দেখতে পারবে, একটু ওর সাথে কথা বলতে পারবে, একটু কোলে নিতে পারবে। আমি তো তাও ওকে নিতে পারছি ওর জন্যে। আর এখানে আমার আজকে আছে হচ্ছে খিচুড়ি, ম্যাশ পটেটো, 2 রকম সবজি। আর একই খাবার খেতে খেতে আর ভালো লাগছিল না, তো ফাইনালি আমি চেষ্টা করছি তাড়াতাড়ি খেয়ে নেওয়ার, কারণ পুচকু চলে আসলে আমি আর খাবো মানে তখন আর খাওয়া তো আর খাবোই না, কারণ আমি তখন আগে ওকে ফিড করবো। তো চলো আমি খেয়ে নিই, তারপর কথা বলছি। এখন আসলাম বাড়ি এসে আমি একটু ডিনারটা করব, ডিনার করেই আবার যাব ওখানে। চলো ডিনারটা করে নিই। এই যে খাবো হচ্ছে রুটি আর বাঁধাকপি, খেয়ে বেরাই। চলো এখন বেরাই, ফটাফট পৌঁছোই, টায়ার্ড লাগছে। ব্যাক টু মাই ভ্যাকেশন রুম এসে গেছি আবার। আর এসে মানে একটাই লাইফে এখন চলছে, কখন বেবির মুখ দেখবো, কখন আসবে। এখন বলে গেছে ওকে যদি বেবি কাঁদে তাহলে আবার নিয়ে আসবে, বাট এখন বাজে 11টা। মানে এক্সপেকটেশনটা করছি, বাট আমি জানি ফুলফিল হবে না, বিকজ এই টাইমেও কাঁদবে না আর। তো যদি কাঁদে এটা কপালের মানে আলাদাই, যে ওরও মেলার ইচ্ছে হয়েছে আমার সাথে, তাহলে চলে আসবে। দেখা যাক কি হয়। আমি তো টাইমিংটা না ঠিকঠাক বসছেই না, বারবার যখনই ও আসে তখনই কিছুর জন্য বেরিয়ে যাচ্ছি, দেখাটাই হতে পারছে না। বাট দেখ মানে এইবার যে এসেছিলো দেখা করেছি আমি, কোলেটা নিতে পারিনি ওই জন্য। আর ও তো মোটামুটি এখন খুশি, কেন বেবির সাথে দেখা হয়েছে, খাইয়েছে, অনেকক্ষণ ছিল বেবি, ওটা নিয়েও বেশ স্যাটিসফাইড। মানে আমি কি বলবো, আর খুবই স্যাড লাগছে নিজের জন্য। আমি তো ছুতেও পাচ্ছি না ঠিকভাবে, মানে ফিল করতে পারছি না, টাচ করতে পারছি না, বাট খালি এক্সাইটমেন্ট লাগছে কখন দেখতে পারবো আবার এই করেই। আর এখন আমরা দুজন লং ডিস্টেন্সে গল্প করছি, শুয়ে শুয়ে, দাঁড়াও দেখাচ্ছি। ও এইখানে আর আমি এইখানে, লং ডিস্টেন্সে গল্প হচ্ছে। আর গল্পর টপিকটা কি বল? হ্যাঁ, খালি এখন গল্পই হয় এই নিয়ে। আর ওর ডিনার ফিনার হয়ে গেছে আজকে, দেখিয়েছিলিস ডিনার হয়ে গেছে, দেখিয়েছে, আশা করি ভালোই ডিনারটা ঠিক দিয়েছে। আচ্ছা টিভিটা আমরা চালিয়ে দেখতে পারি? একবার চালিয়ে দেখি চ।